সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চকলেট স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু একদম সহজ, অল্প উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়। আমরা তো সবসময় স্যান্ডউইচ খেয়ে থাকি, অন্যরকম একটা স্যান্ডউইচ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে স্যান্ডউইচটা তৈরি করে দেখবেন, বাচ্চারা অনেক লাইক করে এই স্যান্ডউইচটা। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে দেখেন একটা বাটি নিয়েছি, বাটিতে আমি 4টা ডিম নিয়ে নিচ্ছি। দেখেন আমি রুম টেম্পারেচারে ডিমটা নিয়ে নিয়েছি। দেখেন আমি ডিম থেকে সাদা অংশটা কুসুম থেকে আলাদা করে নিচ্ছি। দেখেন আমি সবগুলো আলাদা করে নিয়েছি। এখন আমি দেখেন ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তার জন্য প্রথমে আমি এখানে 1 কাপ লিকুইড ঘন মিল্ক দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিয়েছি। দেখেন দুটোটা একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। কেকের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখেন আমি এখানে তেল আর দুধটা ভালো করে একটু মিক্স করে নিয়েছি। এখন আমি এখানে 1/2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। দেখেন আমি দুটোটা একসঙ্গে ভালো করে চাকনি দিয়ে ছেঁকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই কেকটাতে কোনো ধরনের বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করি নাই। এই চকলেট স্যান্ডউইচটা তৈরি করা কিন্তু একদম সহজ। দেখেন আমি কিন্তু এখানে কোনো বেকিং পাউডার ব্যবহার করি নাই। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। দেখেন ডিমের কুসুম 4টা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার কিন্তু ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পালা। আমি ফেটিয়ে নিয়েছি। দেখেন স্যান্ডউইচের ব্যাটারের ঘনত্বটা আমি কীরকম রেখেছি, পাতলাও না ঘনও না, মিডিয়াম রেখেছি। আমি এটা একপাশে রেখে দিচ্ছি। আমি এখন ডিমের সাদা অংশটা নিয়ে নিয়েছি ফোম তৈরি করার জন্য। সেখানে আমি 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিয়েছি। দেখেন দেওয়ার পরে ডিমের সাদা অংশটা আমি ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। দেখেন আমি কিছুক্ষণ বিট করে নিয়েছি। এখন আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, আবারও কিছুক্ষণ বিট করে নিয়েছি। দেখেন ডিমের ম্যারাংটা একদম রেডি হয়ে গেছে। আমি এখন এটা যে আগের থেকে স্যান্ডউইচের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখানে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিচ্ছি। দেখেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন মিক্স করা হয়ে গেছে। দেখেন ডিমের ম্যারাং সবগুলোর মধ্যে আমি এই ব্যাটারটা ঢেলে দিয়েছি। আমি এখন আলতো হাতে এটা মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন মিক্স করা হয়ে গেছে। স্যান্ডউইচটা যে পাত্রে সেট করব সেই বাটিটা আমি নিয়ে নিয়েছি। দেখেন বাটিতে আমি আগে থেকে ঘি ব্রাশ করে রেখেছিলাম। দেখেন আমি এখন স্যান্ডউইচের ব্যাটারটা ঢেলে দিয়েছি। দেখেন একটু ট্যাপ করে নিচ্ছি। দেখেন ট্যাপ করা হয়ে গেছে। আমি এখন এই স্যান্ডউইচটা তৈরি করে নিচ্ছি। দেখেন আমি কিন্তু এটা চুলায় তৈরি করেছি, ওভেনে না। দেখেন আমি এখন ক্রিমটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে হুইস ক্রিম নিয়েছি। দেখেন আমি এখানে 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। এখন আমি একটু বিট করে নিচ্ছি। আজকের রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। এই চকলেট স্যান্ডউইচটা খেতে কিন্তু অনেক টেস্টি। আশা করছি আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন বাচ্চারা কিন্তু অনেক লাইক করে এই চকলেট স্যান্ডউইচটা। একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন স্যান্ডউইচটা তৈরি হয়ে গেছে। এখন আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন দেখেন আমি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। এই চকলেট স্যান্ডউইচটা কিন্তু খুবই অল্প খরচে, খুবই অল্প সময়ে কিন্তু তৈরি করে নিয়েছি। দেখেন খেতেও কিন্তু অনেক টেস্টি, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক ইয়ামি হয়েছিল এই চকলেট স্যান্ডউইচটা। ক্রিম লাগানোর পরে আমি এটা 10 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখেন 10 মিনিট পর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এটা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। দেখেন আমি স্যান্ডউইচের চারপাশটা একটু কেটে নিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য। দেখেন আমি স্যান্ডউইচটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে এই চকলেট স্যান্ডউইচটা। বাচ্চারা তো স্যান্ডউইচ খেতে অনেক পছন্দ করে। দেখবেন এই চকলেট স্যান্ডউইচটাও অনেক লাইক করবে। আশা করছি আপনারা এক ভালো বাসায় ট্রাই করবেন, দেখবেন ফ্যামিলির সবাই পছন্দ করবে। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।